পাউন্ড কেক তৈরি করতে গেলে কেক ফুলে না, সফট হয় না, আর ঠিকমতো কালার আসে না। আর চুলাতে যদি কেক বেক করেন তাহলে দেখবেন কেকের কালার আনতেই পারে না। এরকম সমস্যায় আর পড়তে হবে না। আজকের রেসিপিটা মন দিয়ে দেখবেন। আশা করছি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কেক তৈরি করতে যা যা লাগছে, মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। আর মিষ্টির জন্য নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি, মানে 3/4 কাপ চিনি। চিনির সাথে ডিমটা খুব ভালো করে বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডার অথবা আপনার ডাইল ঘুটনি থাকলে ওটা দিয়েও করে নেওয়া যাবে। আর হাতের কাছে যদি হ্যান্ড হুইক্স থাকে তাহলে এটা দিয়েও করা যাবে। আমি হুইক্সের সাহায্যে সবটুকু চিনি গলিয়ে নিয়েছি। চিনিটা হাতে চেক করে নিচ্ছি যাতে চিনিটা গলেছে কিনা তাও চেক করে নিতে হবে। অবশ্যই চিনিটা ভালো করে গলে গেলে তারপর শুকনো উপকরণ দিতে হবে। দিয়েছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করবেন পাউডার দুধটা দিতে। মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। বেকিং পাউডার দিতে হবে 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর রান্না করে রেগুলার তেল দিয়েছি 1/3 কাপ। এখন যে কাজটা করতে হবে, হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারের সাহায্যেও এটা 2 থেকে 3 মিনিট একটু ঘুরিয়ে নিতে পারেন। আর যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলেও 1 থেকে 2 মিনিট একটু বিট করে নিলেই হয়ে যাবে। আমি যেহেতু আজকে কোনো কিছুই হাতের কাছে যদি না থাকে তারাও তৈরি করতে পারেন, আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। মানে শুধু হুইক্সের সাহায্যে কীভাবে কেকটা তৈরি করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ একসাথে বিট করার পর মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের হবে। এখন আমি ব্যাটারটা সাইড করে রেখে দিয়েছি। আর একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মাপে একটা কাগজ কেটে খুব সুন্দর করে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণ মোল্ডের মধ্যে। আর সম্পূর্ণ ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা কাঠির সাহায্যে খুব ভালো করে গুঁড়িয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। ফাঁকা অংশ থেকে থাকলে দেখবেন খুব সুন্দর করে ফিল আপ হয়ে যাবে। আর আজকের এই কেকটা যেহেতু আমি ফ্রুটস কেক তৈরি করব, সেজন্য আমি এখানে 1/3 কাপ ড্রাই ফ্রুটস নিয়েছি। আর মানে এটা টুটি ফ্রুটি। এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর এভাবে কিছু টুটি ফ্রুটি দিয়ে একটা কাঠির সাহায্যে নাড়িয়ে দিতে হবে যাতে এই টুটি ফ্রুটিগুলো ভিতরে চলে যায়। এখন উপরে যাতে বেশে থাকে সেজন্য উপরে আবারও কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। তাহলে দেখবেন কেক বেক করার পর উপরের টুটি ফ্রুটিগুলো বেশে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে। এখন কিন্তু আর কাঠি দিয়ে নাড়ানো যাবে না। আর আজকের কেকটা আমি চুলাতেই বেক করে দেখাবো। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সিলভারের। আর তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কালারটা সুন্দর আসবে না। আর চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখে দিতে হবে। আমি কেকটা বেক করে নিয়েছি 55 মিনিট। আর তারপর একটা কাঠির সাহায্যে এভাবে চেক করে নিলাম। কাঠিটা ক্লিন এসেছে মানে কেকটাও খুব সুন্দর করে বেক হয়েছে। তারপর একটু সুগার সিরাপ উপরে ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা খুবই সফট হয় আর দেখতেও খুবই সুন্দর লাগবে। কেকটা ঠান্ডা করে তারপরে এখন আমি একটা নাইফের সাহায্যে ডিমোল্ড করে নিচ্ছি। এভাবে নাইফের সাহায্যে একটু চালিয়ে নিলে দেখবেন কেকটা খুব সুন্দর করে বের হয়ে আসবে। কেকটা যেহেতু অনেকটাই বড় আর অনেকটাই ফ্লাফি হয়েছে, সেই জন্য কেকটা দেখেন কেমন হয়েছে।
এখন যে কাগজটা দিয়েছিলাম ওটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে। যদি খুব সুন্দর করে তেলটা ব্রাশ করে নেন তাহলে কাগজটা খুব সুন্দর করে উঠে আসবে। এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেকটা কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। আমি যেভাবে টুটি ফুটিগুলো দিয়েছি এভাবে দিলে দেখবেন টুটি ফুটিগুলো খুব সুন্দর করে সম্পূর্ণ কেকের মধ্যে ছড়িয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন কেকটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখেন কত বেশি জালিদার হয়েছে। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি মজারও হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আজ তাহলে এই